শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ, তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আশা করি পরমপিতা পরমেশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নীরোগ আছেন। তাহলে আমার ছোট্ট সোনা বন্ধুরা আর আমাদের গুরুজনেরা সকলকে আমি গল্প পাঠের আসরে আমন্ত্রণ জানাই। আমি পরবর্তী অংশ পাঠ করছি। ভয় নেই, তোমরা যদি এ বাড়ির বাইরে না যাও তাহলে কোনো ক্ষতি কেউ তোমাদের করতে পারবে না। আমি বাড়ির চারপাশে সাদা পোশাকে পাহারাও রেখেছি, আর তোমাদের উপর দৃষ্টি রাখবে। আমরা আমাদের ঘর থেকেই বের হব না, দীপু কাপা গলায় বলল। ম্যালকম বলল, উপস্থিত কালই তো আমাদের সঙ্গে বের হতে হবে। সেই গুপ্ত আস্তানা আমরা চিনি, কিন্তু সুড়ঙ্গ পথটা আমাদের দেখিয়ে দিতে হবে। দীপু আর তপুর বিবর্ণ মুখের দিকে চেয়ে ম্যালকম আবার বলল, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে বন্দুক পিস্তল নিয়ে কিছু পুলিশ থাকে। একটা কালো মোটর, ভেতরে ম্যালকম, দীপু আর তপু, সঙ্গে গোটা 6 পুলিশ, বন্দুক আর পিস্তল উঁচিয়ে। খুব সাবধানে চারিদিকে দৃষ্টি রেখে মোটর এগিয়ে চলল। পথে কোনো লোক কৌতূহলবশত দাঁড়ালে পুলিশ চিৎকার করে তাদের হটিয়ে দিল। অনেকটা যাবার পর ম্যালকম ড্রাইভারকে কি বলল, পাশে নদী, এদিকে ঝাঁকড়া গাছের সার। ম্যালকম বলল, ঠিক আছে, এটাই সেই আস্তানা যেখানে একবার আমরা এসেছিলাম। এই তো আমাদের ঝোপ আর ইটের পাঁজা, আগাছার ঝোপ আর ইটের পাঁজা। দীপু আর তপুর দিকে ফিরে ম্যালকম বলল, এবার আস্তে আস্তে নেমে এসো তোমরা। দীপু আর তপু নামতে যাবার মুখেই বিপর্যয়। দারুণ একটা শব্দে আশপাশের মাটি থরথর করে কেঁপে উঠল। ধুলোর বৃষ্টি শুরু হয়ে গেল। ম্যালকম আচমকা দীপু আর তপুর হাত ধরে শুইয়ে না দিলে মারাত্মক কাণ্ড হতো। মোটরের জানালার কাঁচগুলো ভেঙে চারিদিকে ছিটকে পড়ল। সেই কাচের একটা খণ্ড শরীরে লাগলে খুবই বিপদ হতো। ম্যালকম নিজেও শটান হয়ে শুয়ে পড়েছিল। অনেকক্ষণ পরে ম্যালকম উঠে বসল, এদিক ওদিক দেখে সবাইকে বলল, উঠে পড়ো। পুলিশরাও এদিক ওদিক টান হয়ে শুয়ে পড়েছিল। এবার তারাও উঠে দাঁড়ালো। বেশ একটু দূরে কিছু লোকের জটলা আওয়াজ শুনে এসে জড়ো হয়েছে, কিন্তু সাহস করে সামনে আসতে পারছে না। দীপু বলল, কিসের শব্দ বলুন তো? ম্যালকম লাফিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে বলল, বোমার। কেউ আমাদের লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল। ক্ষতি করতে পারেনি, কারণ বোমাটা আগেই ফেটে গিয়েছে। অনেকক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ইটের পাঁজার ফাঁক থেকে তখনও অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ধোঁয়া কমে যেতে ম্যালকম পুলিশের দিকে ফিরে হুকুম দিল, এগিয়ে চলো, কিন্তু খুব সাবধানে। প্রথমে পুলিশের দল, তারপর ম্যালকম, সবশেষে দীপু আর তপু পা টিপে টিপে এগিয়ে চলল। ইটের পাঁজার পাশ দিয়ে একটু নেমেই থেমে পড়ল। অল্প অল্প ধোঁয়া তখনও বের হচ্ছে। মেঝের অনেকটা জুড়ে কালো দাগ। নিচে দিয়ে নদীর ধারে যাবার গুপ্ত পথ খোলা রয়েছে। ঠিক কালো দাগের পাশে বীভৎস একটা মূর্তি, মুখের কিছু অংশ উড়ে গেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে স্থানে স্থানে। তবু চেনা গেল আলিম। ম্যালকম কিছুক্ষণ নিচু হয়ে মৃতদেহ পর্যবেক্ষণ করল, তারপর বলল। ধন্যবাদ বন্ধুরা, গল্পের এখানে বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব।
ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো শরীরে এবং মনে।